সবাইকে গুড মর্নিং জানিয়ে সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে নতুন বছরে একটা ব্লগ শুরু করলাম। তো আজকে সকাল থেকে তো শুরু হয়ে গেছে, এটা নতুন কিছু না নীলিমাদি। তো কাজ হয়ে গেছে, এবার যাবো ঠাকুর দিতে। তা ভাবলাম না একটু ক্যামেরাটা অন করি। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ঠান্ডায় না মরে বেঁচে আছি, এই একটা ব্যাপার। তো চলো, আমার ঘড়িতে বাজে এখন 8:30। আমার ঘরে অলমোস্ট সব দেখতে পাচ্ছ সব ক্লিন হয়ে গেছে। আর আজকে ডোডোকে রান্না করে দিচ্ছি সোয়াবিনের তরকারি, ভাত আর আলু চিপস, মানে ওই চিপস যে কিনতে পাওয়া যায় সেই চিপস নিয়ে গেছে। আর রান্না করেছি সোয়াবিনের তরকারি। এই যে ও বললো মা আদার্স কিছু দিও না আমাকে, সব বৃহস্পতিবার দিন মানে আমার ঘরে একটু এরকমই চলে। এবার বেলায় দেখি জুটজাত করে করতে হবে, তারপর সবার মুখে রুজবে, এটা হচ্ছে একটা মেন ব্যাপার। এই যে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছে। এই টুং টুং করবি না একদম কথার মাঝখানে। আমি এর জন্য ফোন সাইলেন্ট করলে না আবার যেন জেনারেল করতে ভুলে যাই, এর জন্য সাইলেন্টও করতে পারি না। এই টুং টুং, এই যেগুলো দেখতে পাচ্ছ শুধু কাঁচাটা ভিজিয়ে রাখলাম, এখন কাচলাম না, কলপা টলপা সব পরিষ্কার করে দিয়ে গেলাম। কারণ হচ্ছে এখন আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবারে পুজোটা আগে সেরে নেবো, সেরে নেওয়ার পরে বাবানকে এসে রেডি করাবো। তার আমি ওই জন্য ভাবলাম না এখন একটু ক্যামেরা করে নিই, কারণ হচ্ছে এরপর নাহলে সময় পাবো না, আধা খাপচারা হয়ে থাকবে। তোমরা অনেকে আমার ঘোরার ভিডিওটা দেখেছো, খুব ভালো লেগেছে তোমাদের, আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে দেখাতে পেরে। খুব সুন্দর জায়গা, যদি কেউ কখনো কলকাতায় আসো অবশ্যই ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে, আর বিশেষ করে ভালো লাগবে বাচ্চাদেরকে দেখাতে পারলে। কারণ হচ্ছে ওদের এখন নতুন প্রজন্ম, ওরা অনেক কিছু শেখার ওদের খুব প্রয়োজন, জানার খুব প্রয়োজন। আর সেটার জন্য আমাদের সহযোগিতা করতে হবে বড়দের, কারণ আমরা বড়রা যদি সহযোগিতা না করি ওরা তো কোনো কিছুতেই এগাতে পারবে না, জানতে পারবে না, তাই না? তো তার জন্য আমাদের সহযোগিতাটা সবার আগে দরকার বাচ্চাদের। তো সবাইকে বলবো যদি কখনো কেউ কলকাতায় আসো, চিড়িয়াখানায় গেলে অবশ্যই মিলিয়াম ওখানে যাবে, আলিপুর মিউজিয়াম, খুব সুন্দর জায়গা। আর লেখা আছে যে তোমাকে বুঝতে হবে যেটা কি, বা বাচ্চাকে বোঝাতে গিয়ে তুমি নিজে কনফিউজড হয়ে যাবে যেটা আমি কি বলবো, সেরকম কিছু নেই। প্রত্যেকটা জায়গায় বাংলায়, হিন্দি, ইংলিশ 3টে ভার্সনে লেখা আছে, কোনো সমস্যা হবে না। তো চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে সকালবেলা, আবার দেখা হবে একটু পরে, কেমন? বুঝতেই পারছো বাবানের এখনো সকাল হয়নি, কিন্তু আমার তো সকাল হয়ে গেছে সেই 4:30-র সময়। তো চলো কমপ্লিট দিয়ে এবার চলো, এই যে হলো বৃহস্পতিবারের পুজো। বাবা বেলায় এবার গোপালকে একটু সেবা দিয়ে দেবো, হয়ে যাবে। বাবানকে খেতে দিয়ে এসেছি, বাবানের গরম জল করে বাবানকে ফ্রেশ করানো হয়ে গেছে, দিয়ে বাবান ড্রেসও করে নিয়েছে, এবার কি চুলটা বেঁধে দেবো, ব্যাস। না একটু মাসা হয়ে যাও। না এটা তো বিয়ার হলো, মাসা। আচ্ছা বিয়ার হয়ে যাও তাহলে, আচ্ছা বিয়ার হয়ে যাও। এটা হচ্ছে একটা কার্টুন, মাসা অ্যান্ড দ্য বিয়ার। তোমরা কজন জানো জানি না, বাবান খুব দেখে, আমিও দেখি বাবানের সাথে, ভীষণ ভালো লাগে। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ হয়ে গেছে, এই যে বাবানের খাওয়া হয়ে গেছে, দারুণ হয়েছে। আচ্ছা যাক, এই যে বিছানা এখনো ক্লিন করব, দেখতেই পাচ্ছ ম্যাডাম উঠেছে। চলো আমার বাবার বড় হলো না, তুমি বড় হবে না, তুই ছোটই থাকবে। চলো রেডি করে দিলাম। এটা হচ্ছে বাবানটিও, 2টো মিষ্টি, রুটি আর সয়াবিনের তরকারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দাদার সয়াবিনের তরকারি আর রুটি। আর তোমাদের দাদা যে দুপুরে খাবে সেটা এখনো করে উঠতে পারিনি, এই যে রয়েছে আপাতত সব দিয়ে রেডি সেডি গো। তুমি রেডি হয়ে গেছো? তুমি কার বাবা? এ নাও তোমাদের দাদারও টিফিন রেডি করে দিয়েছি, ধরো বাবা। হ্যাঁ দিচ্ছি, চলো ব্যাগ না। বাবা রে বাবা, এটা হাত ধরে ওখানে নিয়ে গিয়ে রাখ যা। চলো ওকে আগে পাঠাই, তারপর আবার আসছি তোমাদের সামনে। বাবানকে স্কুলে পাঠিয়ে দিলাম, তোমাদের দাদা খাবার পাঠিয়ে দিলাম, এই এখন থালা বাসন সব নামালাম জানো, বাটা। তো চলো এই জানলাটা বন্ধ করে দেবো, এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। লাইটটা অফ করে দিয়ে গেলাম, জানলাটা বন্ধ করে দিলাম, প্রচণ্ড হাওয়া লাগছে,
গোপালটা আছে তো, ঠাকুর দেওয়া হয়ে গেছে। মানে আমার যে কি খুশি মন আজকে, কাকে বোঝায়। বলো চলে এসছে, বলো বলতে চাইছে সবার তো মেটালে, এবার আমার ঠাকুরের ওই মিষ্টি আর ইয়ে দিয়েছি, খাচ্ছে। সব ফেলে রেখে দিয়ে আগে স্কুল পাঠালাম জানো। ওর থালা এই যে খেয়ে গেছে সেটা পর্যন্ত আমি সরাইনি। এখন আমি খেয়ে নেবো, কারণ সবার টিফিন পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা যে দুপুরে রুটিটা খাও ওটা একটু পরে করছে, আমি আগে নিজে খেয়ে নিই। কারণ একটার পর একটা লেগেই থাকবে, কাঁচা আছে কাচতে হবে, বিছানাটা ক্লিন করতে লাগবে। ঘড়িতে অলরেডি 10:40, 5 মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি। তো চলো, আমাদের সাথে সেই তখন কথা বলেছিলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো বাটা টাটা নাবিয়ে ক্লিন করে গেছিলাম। এখন এসছি আবার ঠাকুর ঘরে, কিসের জন্য? এখন এসছি গোপালকে সেবা দেওয়ার জন্য। গোপালকে 3বার সেবা দিতে হবে, তো সকালে তো একবারে ভালোভাবে দিয়ে দিই, তো এখন দেব দুপুরের খাবার। ঠিক আছে, নিজে এখনো দুপুরের খাবার খাইনি, কিন্তু স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো গোপালকে সেবাটা দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো। ড্রেস ট্রেস করে আজকে আবার ডান্স ক্লাস আছে, তোমরা জানো বাবানের বৃহস্পতিবার আজ ডান্স ক্লাস আছে। দেখা যাক কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ারই করতে পারি। চলো নীলিমা দেবের লাঞ্চ মেনু শেয়ার করি। পেঁপে দিয়ে ডাল করেছি আজকে, আমার একটা ভীষণ ফেভারিট একটা রান্না করেছি, পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে। আমার ভীষণ ভালো লাগে উচ্ছের জিনিস, তিতা আমি এমনিতেও ভালো খাই তো, কিন্তু উচ্ছের ডালটা, রাঁধুনি ফোড়নের গন্ধটা, ও মনে আর কিছু লাগে না। তো চলো, আর পোস্ত করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির 4টে বড়া রেখে দিয়েছি তোমাদের দাদার জন্য, আর সোয়াবিনের তরকারি। এই যে সকালবেলা করেছিলাম সোয়াবিনের তরকারি, সেটাই রয়েছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কিছু নেই, এখন আমাকে ছুটতে হবে। তোমরা বুঝতেই পারছো কোথায় ছুটতে হবে, ছুটতে। তো চলো পরে এসে আবার কথা বলবো, কেমন? কত এটা? 290 টাকা দাম, 270 টাকা রাখবো। এটার দাম আবার 230 টাকা। পাইলাম দেখা হতো 1 2 3 4 5 6 7 8 ডাবল 1 2 4 5 6 4 5 8 double 1 5 डाउन दे 1 काले हाथ दिए चलो 1 2 3 4 बड़े स्पीड से दिया बोलो डान पापा 1 2 3 4 double 1 2 3 4 5 6 7 8 1 4 নাচের স্কুল থেকে এলাম, এসে দেখি ডোডো চলে এসছে। ডোডোকে ডাল গরম করে দিলাম, জল গরম করে দিলাম, দিয়ে জল গরম করে দিয়েছি। খেয়ে দিয়ে ম্যাডাম চলে গেছে। এই যে ম্যাডামকে নিয়ে এখন পড়াতে বসেছি, হোম টাস্ক করাচ্ছি। আর এই যে বইয়ের মলাট চলছে। তো তোমরা বলো, আমি উঠেছি সেই তখন বাজে 4:30। মানায় মলাট করে আমি বিছানা করে দেবো, শুয়ে পড়তে পারবে। আমার তো শোয়া হবে না, অনেক এই সব হচ্ছে, অনেক স্কুলে। আহারে, ওকে রেখে নাকি আমি শুয়ে পড়বো? আমি না বলে দিলে এই জবলু গুলো করতে পারবি তো? না 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 না, হলো, এলো লাইনে। এখন মলাট করব, মলাট করেছে, এই যে অলরেডি হয়ে গেছে। এই যে 1টা 2টো 3টে হয়েছে, 4টে হবে। এই একটা রানিং, 4টে চলছে, এখনো 6টা, এখনো 6টা বাকি আছে।
10টা বই, 4টে হয়েছে, এখনো 6টা বাকি আছে। তো তোমরা বলো, সেই কখন ভোর রাত্রিরে উঠেছি, এখনো পর্যন্ত আমার আমি বিন্দাস আছি। বুঝেছো? আর ইচ্ছা করছে না। বাবান বলছে একটু ক্যামেরা করবে না, তো চলো আমি এগুলো মলার দিয়ে করলাম। ওর হোম টাস্ক হয়ে এসছে প্রায়। বাবান আর কটা আছে? অনেকগুলো। তাহলে সকালবেলা করবি, চল। এখন বাজে ঘড়িতে 11টা বাজতে না বন্ধুরা, 10 মিনিট বাকি। এখন যদি আমি খেয়ে না শুই, কালকে ভোরবেলা আমি উঠতেই পারবো না, বলো। 5 ঘন্টা মোটে ঘুমাবো, তো এইটুকু সারা দিনের তারা আবার, আর তো ঘুম হবে না। তো চলো আজকের মতো আসি, কেমন? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। বাবানের জন্য দেখেছো তো, ওই জুতোর দোকানটাতে ঢুকেছিলাম এর আগে, দেখবে ভিডিওতে গেছে যেটা। আগে ওই জুতোর দোকানটাতে ঢুকেছিলাম, ঢুকে ওই যেখান থেকে জুতো নিনি, পরে দেখবে যেটার পাওয়ার শুটু ওটা ভিডিও করেছি, ওইটাতে ঢুকেছিলাম। তো তাতে আমি একটা যে ওই দোকান থেকে নিলাম না কেন, ওই দোকানের লোকটা উনি আমাকে বলছে 300 টাকা দিয়ে, বললো 280 টাকা দিতে। আমি ওনাকে বলেছি 260 টাকা। উনি আমাকে ফট করে বলছে দামাদামি করলে জুতো বিক্রি করি না। আর আমিও সেরকম মেয়ে, আমিও বলেছি যে দোকানে এক ফিক্স রেটের দোকানে আমি ঢুকি না। আমি যদি কোনো কোম্পানির জুতো কিনতে যেতাম, আমি নিশ্চয়ই সেখানে গিয়ে দামাদামি করতে পারতাম না, তাই না? ওটা একটা লোকাল দোকান, সেখানে আমি বার্গেনিং করে জিনিস নেব না। উনি আমাকে যে দাম বলবে সেই দামে আমাকে নিতে হবে, কোনো যুক্তি আছে এটাতে? আমিও রেখে দিয়ে চলে এসেছি। পরে সে উল্টো দোকান থেকে নিলাম 260 টাকা দিয়ে। এর জন্য বলে বেশি লোভ করা খুব খারাপ। ওই জুতোর দোকানদারটা ভাবছিল আমার কাছে একটা জুতো বিক্রি করে বিশাল লাভ করবে। কি হলো, আমি ওর থেকে কম দামে জুতো পেয়ে গেলাম, তাই না? জুতো স্কুলে পড়ে যাবে, সেখানে আমার জুতো বিশাল হাইফাইয়েরা, এখন বাচ্চারা ইটে গুঁতো মারবে, খেলবে, জুতো ফাটবেই, ছিঁড়বে। তাহলে তো চলো, টাটা, বাই বাই। মলার দেওয়া হয়।